হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে পোস্ট অফিসে অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসে আপনারা টাকা জমা করার ফর্মটি খুব সহজ পদ্ধতিতে কিভাবে নিজেরাই কারোর সাহায্য ছাড়া ফিল করতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে বন্ধুরা, আমাদের পোস্ট অফিস থেকে উইথড্রল ফর্ম বা যেটা আমাদের ডিপোজিট ফর্ম নিতে গেলে ডিপোজিট ফর্মে আপনাদের ডিপোজিট ফর্ম বলে ঠিক এমন একটি ফর্ম আপনাদের সামনে দেওয়া হবে। সেই ফর্মটি প্রথমের যে অপশানটি আছে, দুটি ল্যাঙ্গুয়েজে এই ফর্মটি ফিলের অপশান দেওয়া আছে। প্রথমে এটি ইংলিশ এবং ব্যাকসাইডে অপশানটিতে আপনারা ঠিক হিন্দি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পারবেন। তাহলে আপনাদের যে সমস্ত ল্যাঙ্গুয়েজে আপনাদের সুবিধা হয় সেই সমস্ত ল্যাঙ্গুয়েজে এই ফর্মটি ফিল করতে পারবেন। প্রথমে আমাদের উদাহরণস্বরূপ এখানে ইংলিশে ফর্মটি ফিল করে দেওয়া আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে আপনাদের মাঝে বিশ্লেষণ করব। প্রথমে দেখুন, যেই পোস্ট অফিসটি আপনাদের পোস্ট অফিসের ঠিকানাটি, সেখানে পোস্ট অফিসের ঠিকানাটি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে এবং পরবর্তীতে পোস্ট অফিসের ঠিকানা বসানো হয়ে গেলে অ্যাকাউন্টে টাইপ লেখা আছে, অর্থাৎ যে অ্যাকাউন্টটি আপনাদের পোস্ট অফিসে আছে অ্যাকাউন্টের টাইপের কেমন ধরনের টাইপ সেটি আপনাদেরকে এখানে ফিল করতে হবে। যদি এসবি অর্থাৎ আমার অ্যাকাউন্টের টাইপ ছিল সেখানে সেভিং অ্যাকাউন্ট, সেই কারণে এসবিতে আমার এখানে ক্লিক করা আছে। বা আপনাদের অ্যাকাউন্টের টাইপ এসবি, আরডি, টিডি, এমআইএস সেটি আপনাদের ব্যাংকের অর্থাৎ পোস্ট অফিসের প্রথম পাতায় আপনাদেরকে লেখা আছে টাইপটি। সেই টাইপ অনুযায়ী আপনার এখানে টিক চিহ্নটি পাশে দেবেন। তার নিচে অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের যে নাম্বারটি আছে, এক একটা ইউনিক নাম্বার, অর্থাৎ এই ইউনিক নাম্বারটি আপনাদেরকে এখানে ফিল করে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটি ফিল করার পরবর্তী ধাপ হচ্ছে অর্থাৎ ডেট। আপনাদের যেদিন টাকাটি জমা করবেন সেই জমার ডেটটি আপনাদেরকে এখানে প্রথমে তারিখ, পরবর্তী মাস এবং পরবর্তী সাল হিসাবে আপনাদেরকে ডেটটি সম্পূর্ণ ফিল আপ করতে হবে। তার পরবর্তীতে অর্থাৎ আপনার যেই টাকাটি জমা করছেন সেই জমা টাকাটি ক্যাশ করছেন নাকি চেক করছেন সেই সমস্ত এখানে আপনাদেরকে লিখতে হবে। যেহেতু আমি ক্যাশে করেছিলাম সেই কারণে এই অপশানটিতে এখানে ক্যাশে রাইট এর মাথার উপরে রাইট দেওয়ার পরবর্তীতে এখানে আপনাদেরকে ক্যাশ সেটা লিখে দিতে হবে। যদি আপনার চেকের মাধ্যমে জমা করে থাকেন ডিপোজিট, তাহলে আপনাদেরকে এখানে চেক লিখতে হবে বা চেকের নাম্বার দিতে হবে। পরবর্তীতে দেখুন কত টাকা অর্থাৎ কত টাকা আপনি জমা করতে চাচ্ছেন। যেখানে আমার একটু উদাহরণস্বরূপ 5,000 টাকা আমি জমা করতে চাচ্ছি, সেই 5,000 টাকাটি আপনাদেরকে এখানে দিতে হবে এবং কোন সেই সংখ্যাটি অর্থাৎ রুপিস ইন ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ডে আপনাদেরকে এই টাকার অ্যামাউন্টটি লিখতে হবে। ওয়ার্ডের লেখার এখানে যেমন 5,000 রুপিস অনলি এবং যেই ব্যক্তির নামে অ্যাকাউন্ট সেই ব্যক্তির নাম ওপরে ফিল করতে হবে। যেটি এখানে মিস্টার করা আছে সেই কারণে মিস্টারের উপরে আমি এখানে রাইট চিহ্ন দিয়েছি। পরবর্তীতে তার নাম যেমন সুমন সাহা হিসাবে উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে, দেখুন সুমন সাহা, এখানে নামটি আপনাদেরকে সম্পূর্ণ ফিল করতে হবে। ফিল করার পরবর্তী এই ধাপটা সম্পূর্ণ হয়ে গেলে আপনাদের এই জায়গাটিতে আপনার যে ডিপোজিটার অর্থাৎ যে ডিপোজিট করছেন, ডিপোজিটার ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডার নাও হতে পারে, সে ডিপোজিট ভিন্ন মানুষও হতে পারে। সেখানে ডিপোজিটারের যে টাকাটি জমা করতে যাবেন তার এখানে সই করতে হবে। এখানে টাকাটি সই করার পরবর্তী ধাপে সম্পূর্ণ এই ফর্মটি একবার সুন্দর করে কোনো সম্পূর্ণ ভুল হয়েছে কিনা সেটি লক্ষ্য করে পরবর্তী টাকার সাথে এই ফর্মটি আপনাদের পোস্ট অফিসে দিলে আপনার যে টাকাটি সম্পূর্ণভাবে জমা হয়ে যাবে। এই ফর্মটি আপনারা ঠিক করে দেখে নেন। এই ফর্মটি সম্পূর্ণ এইভাবে ফিল করার পরবর্তীতে এখানে ডিপোজিটার সিগনেচার দেওয়া আছে। দেওয়ার পরবর্তীতে আপনারা টাকার সাথে এই ফর্মটি পোস্ট অফিসে দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনাদের ক্যাশ টাকাটি অর্থাৎ পোস্ট অফিস সেভিং বা কারেন্ট অ্যাকাউন্টে খুব সহজেই এই টাকাটি জমা পড়ে যাবে। এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করুন ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে।